প্রিয় বন্ধুরা, প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে আছে এক অসীম ঐশ্বরিক শক্তি, একটি আধ্যাত্মিক চুম্বকত্ব, যা কেবল অন্যদের আকর্ষণ করে না, বরং পরম সত্য ঈশ্বরের অসীম চেতনার সাথেও আপনাকে সংযুক্ত করে। পরমহংস যোগানন্দ আমাদের এই গভীর সত্য শিখিয়েছেন যে আমাদের আত্মা ঈশ্বরের একটি অংশ এবং একটি উজ্জ্বল আলো সর্বদা ভেতরে জ্বলে। এই আলো, এই আধ্যাত্মিক আভা আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং আধ্যাত্মিক সচেতনতা দ্বারা সৃষ্ট। এই শক্তিই আমাদের উপস্থিতিকে এত শক্তিশালী করে তোলে যে লোকেরা কেবল আমাদের লক্ষ্য করে না, বরং আমাদের উপস্থিতিতে শান্তি, অনুপ্রেরণা এবং এক অব্যক্ত আত্মিক অনুভূতিও অনুভব করে। কিন্তু জীবনের ব্যস্ততা, চাপ, নেতিবাচক চিন্তাভাবনা, ভয় এবং আত্মসন্দেহ এই পবিত্র আলোকে ম্লান করে দেয়, আমাদের আভাকে দুর্বল এবং সংকুচিত করে। আজ আমি তোমাদের সাথে পরমহংস যোগানন্দের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত 8টি শক্তিশালী এবং আধ্যাত্মিক পদ্ধতি শেয়ার করব, যা তোমার ভেতরে সেই হারানো ঐশ্বরিক দীপ্তিকে পুনরুজ্জীবিত করবে। এই পদ্ধতিগুলি কেবল তোমার ব্যক্তিত্বকে একটি অনন্য দীপ্তি দেবে না, বরং তোমার আত্মার গভীরে সংযুক্ত করে ঈশ্বরের দিকে তোমার যাত্রাকে শক্তিশালী করবে। যদি তুমি চাও তোমার উপস্থিতি মানুষের হৃদয় স্পর্শ করুক, তোমার শক্তি তাদের অনুপ্রাণিত করুক এবং তোমার জীবন ঐশ্বরিক উদ্দেশ্যে পরিপূর্ণ হোক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে এই আধ্যাত্মিক চুম্বকত্বের গভীর সত্যটি বুঝতে হবে। আমাদের আভা হলো আমাদের চারপাশে থাকা অদৃশ্য শক্তিক্ষেত্র। এটি আমাদের চিন্তাভাবনা, আমাদের আবেগ এবং আমাদের আধ্যাত্মিক চেতনার প্রতিফলন। যখন আমরা দেবদেবীর ছবি দেখি, তখন আমরা তাদের মাথার পিছনে একটি উজ্জ্বল বৃত্ত, একটি বলয়, আলোর গোলক দেখতে পাই। এটি কেবল শিল্প বা কল্পনা নয়, বরং প্রতিটি জীবের চারপাশে বিদ্যমান আধ্যাত্মিক শক্তির প্রতীক। বিজ্ঞানও স্বীকার করে যে প্রতিটি জীব, গাছ, প্রাণী বা মানুষ যাই হোক না কেন, তার চারপাশে একটি তড়িৎ চৌম্বক ক্ষেত্র রয়েছে। এমনকি একটি ছোট চুম্বকও নিজের চারপাশে একটি শক্তিক্ষেত্র তৈরি করে। এখন কল্পনা করো, আমরা মানুষ, চেতনা, আবেগ এবং চিন্তাভাবনায় পরিপূর্ণ। আমাদের শক্তিক্ষেত্র কতটা শক্তিশালী হতে পারে? পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন যে এই ক্ষেত্রটি কেবল শারীরিক নয়, বরং আমাদের আত্মার আলো। যখন তোমার আভা বিশুদ্ধ, শক্তিশালী এবং উজ্জ্বল হয়, তখন মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হয়। আপনার উপস্থিতিতে তারা ইতিবাচক, শান্ত এবং অনুপ্রেরণামূলক শক্তি অনুভব করে। তবে যখন নেতিবাচক চিন্তাভাবনা, চাপ বা আত্মসন্দেহ এই আভাকে মেঘে ঢেকে দেয়, তখন এটি ম্লান এবং দুর্বল হয়ে পড়ে, যা মানুষকে দূরে বা অস্বস্তিকর বোধ করায়। সৌভাগ্যবশত এটি কোনো স্থায়ী অবস্থা নয়। আপনি আপনার চেতনাকে শুদ্ধ করে, আপনার অভ্যাসের ভারসাম্য বজায় রেখে এবং আপনার আধ্যাত্মিক শক্তি জাগৃত করে এই চুম্বকত্বকে পুনরুজ্জীবিত করতে পারেন। আসুন 8টি আধ্যাত্মিক উপায়ের একটি যাত্রা শুরু করি, যা আপনার ভেতরের এই ঐশ্বরিক শক্তিকে উন্নত করবে এবং আপনাকে একটি উজ্জ্বল, কার্যকর ব্যক্তিত্ব দেবে। প্রথম উপায় হল চোখের যোগাযোগকে আধ্যাত্মিক যোগাযোগে রূপান্তরিত করা। আমাদের চোখ আত্মার প্রবেশদ্বার। যখন আপনি কারোর চোখের দিকে ভালোবাসা, করুণা এবং সত্য দিয়ে তাকান, তখন আপনি সরাসরি তাদের আত্মার সাথে সংযুক্ত হন। এটিকে অনেকটি সামাজিক দক্ষতা নয়, বরং আপনার অভ্যন্তরীণ শক্তি এবং চেতনার যোগাযোগও। পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন যে আমাদের দৃষ্টি অন্য ব্যক্তির মধ্যে থাকা দেবত্বকে জাগৃত করার ক্ষমতা রাখে। কিন্তু কখনো কখনো চোখের দিকে তাকানো আমাদের অস্বস্তিকর করে তোলে। আমরা ভীত বা বিশ্রী বোধ করি। এটি সহজ করার একটি সহজ উপায় আছে। যখন আপনি কারোর সাথে কথা বলছেন, তখন তাদের চোখের রং শনাক্ত করার চেষ্টা করুন। তারা কি গাঢ় বাদামি, হালকা নীল নাকি সবুজ রঙের? এই ছোট্ট অনুশীলনটি আপনার মনোযোগ অস্বস্তি থেকে আরও স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে সরিয়ে আনবে। আপনার দৃষ্টি নরম, শান্ত এবং প্রেমময় রাখুন। আপনার চোখকে বোঝাতে দিন যে আপনি অন্য ব্যক্তির আধ্যাত্মিক সৌন্দর্য দেখছেন এবং তাদের দেবত্বকে সম্মান করছেন। একটি মৃদু হাসি এবং মৃদু অঙ্গভঙ্গি কথোপকথনকে আরও গভীর করে তোলে। যখন তুমি এটা করো, তোমার উপস্থিতি এক অনন্য আকর্ষণ তৈরি করে। মানুষ কেবল তোমার দৃষ্টির সাথেই সংযুক্ত হয় না, বরং তোমার ভেতরে শান্তি ও আত্মবিশ্বাসও অনুভব করে। আরেকটি উপায় হল তোমার দেহ ভাষাকে আধ্যাত্মিক আত্মবিশ্বাস এবং মর্যাদায় পূর্ণ করা। তোমার দেহ হল তোমার আত্মার পবিত্র মন্দির। সম্মান, শান্তি এবং আত্মবিশ্বাসের সাথে এটি উপস্থাপন করা তোমার আধ্যাত্মিক শক্তিকে প্রতিফলিত করে। যখন তুমি সোজা হয়ে দাঁড়াও, কাঁধ পিছনে রেখে, বুক সামান্য খোলা রেখে এবং মাথা উঁচু করে, তখন তোমার আধ্যাত্মিক শক্তি বিকিরণ করে।
কল্পনা করো তুমি সংকুচিত হয়ে বসে আছো, কাঁধ কুঁচকে রেখে এবং মাথা নিচু করে। তোমার শক্তি সংকুচিত এবং দুর্বল বলে মনে হয়। কিন্তু যখন তুমি একটি খোলা এবং ভারসাম্যপূর্ণ ভঙ্গি গ্রহণ করো, তখন তুমি কেবল আত্মবিশ্বাসী প্রকাশ করো না, বরং তোমার ভেতরের শক্তিও জাগ্রত করো। বিজ্ঞানও এটি নিশ্চিত করে। এই ধরনের শারীরিক ভঙ্গি আত্মবিশ্বাসের হরমোন টেস্টোস্টেরন বৃদ্ধি করে এবং স্ট্রেস হরমোন কর্টিসল হ্রাস করে। ক্রিয়াযোগের নীতি অনুসারে যখন আপনি আপনার শরীরকে ভারসাম্যপূর্ণ এবং উদ্যমী রাখেন, তখন আপনার মেরুদণ্ডে জীবনী শক্তির প্রবাহ মসৃণ হয়, যা আপনার চেতনাকে উন্নত করে। এটি অনুশীলন করার জন্যে যখন আপনি দাঁড়ান, তখন আপনার পা মাটিতে শক্ত করে রাখুন, আপনার কাঁধ পিছনে টানুন এবং গভীর শান্ত শ্বাস নিন। বসার সময় আপনার পিঠ সোজা রাখুন, আপনার বাহু আরামে ছড়িয়ে দিন এবং একটি খোলা এবং স্বাভাবিক ভঙ্গি বজায় রাখুন। আপনার চলাফেরায় স্থিতিশীলতা এবং আপনার অঙ্গভঙ্গিতে শান্তি আনুন। এটি কেবল অন্যদের আপনার যথাযথ উপস্থিতি অনুভব করায় না, বরং আপনার মধ্যে একটি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস জাগ্রত করে। তৃতীয় উপায় হল আপনার আধ্যাত্মিক শক্তিকে উন্নত করা। আমাদের শক্তি, আমাদের কম্পন, আমাদের চিন্তাভাবনা, আবেগ এবং আধ্যাত্মিক অনুশীলনের ফলাফল। পরমহংস যোগানন্দ ক্রিয়াযোগের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে আমাদের চেতনাকে শুদ্ধ করে আমরা আমাদের শক্তিকে একটি ঐশ্বরিক স্তরে উন্নীত করতে পারি। এটি করার 4টি গভীর এবং ব্যবহারিক উপায় রয়েছে। প্রথমত, আমাদের চিন্তাভাবনাকে বিশুদ্ধ এবং ইতিবাচক করে তুলুন। আমাদের মন একটি শক্তিশালী হাতিয়ার। যদি তুমি ক্রমাগত নেতিবাচক চিন্তাভাবনা পোষণ করো, যেমন আমি যথেষ্ট ভালো নই, মানুষ আমাকে পছন্দ করবে না, তাহলে তোমার শক্তি ভারী এবং নিস্তেজ হয়ে ওঠে। পরিবর্তে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিশ্চিত করো, আমি ঈশ্বরের আলো, আমার শক্তি শান্তি এবং অনুপ্রেরণার উৎস। এই সহজ চিন্তাভাবনা তোমার চেতনাকে রূপান্তরিত করে। দ্বিতীয়ত, গভীর শ্বাস-প্রশ্বাস এবং ধ্যান অনুশীলন করো। যখন চাপ, উদ্বেগ বা নেতিবাচকতা তোমাকে আচ্ছন্ন করে, তখন একটি শান্ত জায়গায় বসো। 3টে গভীর শ্বাস নাও। শ্বাস নেওয়ার সময় কল্পনা করো যে তুমি ঈশ্বরের অসীম শক্তি, ভালোবাসা এবং শান্তি শোষণ করছো। শ্বাস ছাড়ার সময় কল্পনা করো যে তুমি সমস্ত নেতিবাচকতা, ভয় এবং চাপ মুক্ত করে দাও। এই অনুশীলন তাৎক্ষণিকভাবে তোমার শক্তিকে সতেজ করে তোলে। তৃতীয়ত, সাবধানে তোমার সঙ্গী বেছে নাও। যারা নেতিবাচক মানুষ ক্রমাগত অভিযোগ করে, সমালোচনা করে বা ড্রামা তৈরি করে, তাদের সাথে সময় কাটাও না। পরিবর্তে যারা ইতিবাচকতা, অনুপ্রেরণা এবং আধ্যাত্মিক বিকাশের প্রচার করে, তাদের সাথে সময় কাটাও। সৎসঙ্গ বা সত্যের সঙ্গ তোমার চেতনাকে শুদ্ধ এবং শক্তিশালী করে। চতুর্থত, ধ্যানে প্রতিদিন কয়েক মুহূর্ত কাটাও। ক্রিয়াযোগের একটি মৌলিক নীতি হল ধ্যান আমাদের আত্মার সাথে সংযুক্ত করে। কেবল 5 মিনিট চুপচাপ বসে থাকো, তোমার শ্বাসের ওপর মনোযোগ দাও এবং তোমার ভেতরে সেই চিরন্তন আলো কল্পনা করো। এটি আপনার কম্পন এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে, যা স্বাভাবিকভাবেই অন্যদের আকর্ষণ করে। চতুর্থ উপায় হল আপনার সত্যতাকে সম্পূর্ণ হৃদয় দিয়ে আলিঙ্গন করা। প্রতিটি আত্মাই ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। আপনার অনন্যতা, আপনার চিন্তাভাবনা, আপনার অনুভূতি, আপনার ব্যক্তিত্ব আপনার সবচেয়ে বড় শক্তি। অন্যদের প্রভাবিত করার জন্য কোনো নকল মুখোশ পরার দরকার নেই। যখন আপনি নিজেকে, আপনার সমস্ত শক্তি এবং দুর্বলতা সহ গ্রহণ করেন, তখন আপনার শক্তি একটি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস গ্রহণ করে। তুলনা হলো আপনার আধ্যাত্মিক আলোর সবচেয়ে বড় শত্রু। সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন, পোশাক বা অর্জন দেখে নিজেকে ছোট করবেন না। আপনি যেমন আছেন ঠিক তেমনই অনন্য। তোমার অনন্য হাসি, তোমার অনন্য কথা বলার ধরন অথবা তোমার বিশেষ শখ লুকাও না। এগুলিকে তোমার শক্তি হিসেবে গড়ে তোলো। তোমার প্রতিভা বিকাশ করো। যদি তুমি একজন গায়ক হও, গান করো। যদি তোমার হাসি উজ্জ্বল হয়, তাহলে তা বিশ্বকে দেখার জন্য উজ্জ্বল হতে দাও। এটা তোমার আধ্যাত্মিক স্বাক্ষর। যখন তুমি নির্ভীকভাবে এবং ভান ছাড়াই তোমার সত্যকে বেঁচে থাকো, তখন তোমার শক্তি স্বাভাবিকভাবে জ্বলজ্বল করে। মানুষ এই সত্যতা উপলব্ধি করে এবং তোমার কাছে যেতে আগ্রহী হয়, কারণ সত্যের একটি অনন্য আকর্ষণ রয়েছে। পঞ্চম উপায় হল সোনার শিল্পে আধ্যাত্মিক গভীরতা যোগ করা। সত্যিকারের ভালোবাসা এবং আকর্ষণ শুরু হয় অন্যদের বোঝার মাধ্যমে। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে চায়, তারা তাদের মতামত প্রকাশ করতে চায়,
কিন্তু খুব কম লোকই তাদের হৃদয় দিয়ে শোনে। যখন আপনি আপনার সমস্ত হৃদয় এবং আত্মা দিয়ে কাউকে শোনেন, তখন আপনি তাদের আত্মার সাথে একটি পবিত্র সংযোগ তৈরি করেন। শোনার দুটি উপায় আছে। একটি হলো সাড়া দেওয়ার জন্য শোনা, যেখানে আপনি কেবল অন্য ব্যক্তি থেমে কথা বলার জন্য অপেক্ষা করেন। অন্যটি হলো বোঝার জন্য শোনা, যেখানে আপনি তাদের অনুভূতি এবং অভিজ্ঞতা গভীরভাবে অনুভব করেন। যদি তুমি তোমার উপস্থিতিকে আকর্ষণীয় করে তুলতে চাও, তাহলে বোঝার উদ্দেশ্যে শোনো। উদাহরণস্বরূপ, যদি তোমার বন্ধু কোনো সমস্যা শেয়ার করে, তাহলে পরামর্শ বা বিচারের মাধ্যমে বাধা দেওয়ার পরিবর্তে শান্ত থাকো। তাদের চোখের দিকে আলতো করে তাকাও, সামান্য মাথা নাড়ো এবং একটি ছোট্ট হাসি দাও। যখন তাদের কথা শেষ হবে, তখন হৃদয় থেকে বলো, আমি বুঝতে পারছি এটা তোমার জন্য কতটা কঠিন। এই ছোট্ট বিবৃতিটি তাদের বুঝতে সাহায্য করে যে তুমি তাদের আত্মাকে মূল্যবান বলে মনে করো। এটি করার ফলে কেবল তোমার সম্পর্কই গভীর হয় না, বরং লোকেরা তোমার উপস্থিতিতে একাত্মতা এবং শ্রদ্ধার অনুভূতিও অনুভব করে, যা একটি শক্তিশালী চুম্বকত্ব তৈরি করে। ষষ্ঠ উপায় হল আধ্যাত্মিক শক্তি এবং ভালোবাসা দিয়ে তোমার যোগাযোগকে ঢেলে দেওয়া। শব্দগুলি কেবল শব্দ নয়, এগুলি তোমার চেতনা, তোমার উদ্দেশ্য এবং তোমার শক্তিকে প্রতিফলিত করে। সত্য, ভালোবাসা এবং ইতিবাচকতার সাথে তোমার কথা বলো। প্রথম ধাপ হলো তোমার শব্দগুলি বিজ্ঞতার সাথে বেছে নেওয়া। আমি এটা করতে পারি না, আমি ভাগ্যের বাইরে, এর মতো নেতিবাচক বক্তব্য তোমার শক্তিকে দুর্বল করে দেয়। পরিবর্তে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, বা আমি এই চ্যালেঞ্জ থেকে শিখছি, এর মতো কথা বলো। এই ছোট্ট পরিবর্তন তোমার চেতনাকে শক্তিশালী করে এবং অন্য ব্যক্তিকে আত্মবিশ্বাস দেয়। দ্বিতীয়ত, তোমার কণ্ঠস্বর এবং সুরের প্রতি মনোযোগ দাও। একটি শান্ত, স্থির এবং আত্মবিশ্বাসী কণ্ঠস্বর তোমার উপস্থিতিকে বিশ্বাসযোগ্য করে তোলে। খুব জোরে বা খুব মৃদুভাবে কথা বলা এড়িয়ে চলুন। তোমার কথার ওজন এবং গভীরতা যোগ করার জন্যে তোমার বাক্যের মধ্যে ছোট ছোট বিরতি নাও। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হৃদয় থেকে কথা বলো। যখন তোমার কথা কেবল মন থেকে আসে, তখন সেগুলি যুক্তিসঙ্গত বলে মনে হতে পারে, কিন্তু যখন সেগুলি হৃদয় থেকে আসে, তখন সেগুলি হৃদয় পৌঁছায়। কথোপকথনে আবেগ যোগ করো। অন্য ব্যক্তি যা বলছে তাতে একটু হাসি, সহানুভূতি বা প্রকৃত আগ্রহ দেখাও। উদাহরণস্বরূপ, যদি কেউ তাদের সাফল্য ভাগ করে নেয়, তাহলে বলো, আমি এটা শুনে সত্যিই খুশি। তোমার কঠোর পরিশ্রম অনুপ্রেরণাদায়ক। এই আন্তরিকতা এবং ভালোবাসা তোমার কথা স্মরণীয়তায়। যখন তুমি এইভাবে যোগাযোগ করো, তখন লোকেরা কেবল তোমার কথা শোনে না, বরং তোমার আধ্যাত্মিক উপস্থিতিও অনুভব করে। সপ্তম উপায় হল তোমার পোশাককে তোমার আধ্যাত্মিক শক্তির সম্প্রসারণ করা। তোমার বাহ্যিক আকুলন তোমার ভেতরের শক্তি এবং চেতনার প্রতীক। পোশাক কেবল শরীর ঢাকা রাখার মাধ্যম নয়, বরং তোমার আধ্যাত্মিক শক্তি প্রকাশেরও মাধ্যম। মানুষ তোমাকে দেখার আগেই তোমার শক্তি অনুভব করে এবং তোমার পোশাক এই শক্তিকে একটি দৃশ্যমান রূপ দেয়। এর অর্থ এই নয় যে আপনাকে দামি বা ফ্যাশনেবল পোশাক পরতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার পোশাক আপনার আত্মার মর্যাদা এবং শান্তি প্রতিফলিত করে। প্রথম ধাপ হলো এমন পোশাক নির্বাচন করা যা আপনাকে আত্মবিশ্বাসী এবং আরামদায়ক বোধ করায়। যদি আপনি আপনার পোশাকে আরামদায়ক এবং খুশি হন, তাহলে এই শক্তি অন্যদের মধ্যে সঞ্চারিত হয়। দ্বিতীয়ত, আপনার ব্যক্তিত্ব এবং শক্তির সাথে মানানসই রং এবং স্টাইল নির্বাচন করুন। আপনি যদি শান্ত এবং ভারসাম্যপূর্ণ হন, তাহলে সাদা, হালকা নীল বা সবুজের মতো শান্ত রং নির্বাচন করুন। আর যদি আপনার শক্তি উৎসাহী এবং প্রাণবন্ত হয়, তাহলে লাল বা কমলা রঙের মতো উজ্জ্বল রং তোমার উজ্জ্বলতা বৃদ্ধি করে। রঙের নিজস্ব ভাষা আছে। সাদা বিশুদ্ধতা এবং সরলতা, নীল শান্তি এবং আত্মবিশ্বাস, সবুজ বৃদ্ধি এবং ভারসাম্য, এবং লাল শক্তি এবং উৎসাহের প্রতীক। তৃতীয়ত, স্বাস্থ্যবিধি এবং ফিটনেসের প্রতি মনোযোগ দাও। তোমার পোশাক পরিষ্কার, পরিপাটি এবং তোমার শরীরের সাথে মানানসই হওয়া উচিত। মানুষ তোমার ব্র্যান্ড লক্ষ্য করে না, বরং তুমি নিজেকে কতটা ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে উপস্থাপন করো তা লক্ষ্য করে। প্রতিবার পোশাক নির্বাচন করার সময় নিজেকে জিজ্ঞাসা করো, এটি কি আমার আধ্যাত্মিক শক্তিকে প্রতিফলিত করে? যদি তাই হয়, তাহলে এটি পরো, হাসো এবং তোমার প্রকৃত উপস্থিতিকে উজ্জ্বল হতে দাও। অষ্টম এবং সবচেয়ে গভীর উপায় হল আত্মপ্রেম এবং তোমার অভ্যন্তরীণ দেবত্বকে অগ্রাধিকার দেওয়া। পরমহংস যোগানন্দ আমাদের আত্মোপলব্ধির পথ দেখিয়েছেন, যা প্রকৃত প্রেমের ভিত্তি।
যখন তুমি নিজেকে ঈশ্বরের অংশ হিসেবে ভালোবাসো, তখন তোমার আভা স্বয়ংক্রিয়ভাবে ঐশ্বরিক আভায় পূর্ণ হয়ে যায়। চোখের যোগাযোগ, দেহের ভাষা বা পোশাক কোনো কৌশলই সম্পূর্ণরূপে কাজ করবে না যদি না তোমার অভ্যন্তরীণ দৃঢ় বিশ্বাস থাকে যে তুমি যোগ্য, সম্পূর্ণ এবং মূল্যবান। আত্মপ্রেম অহংকার নয়, বরং তোমার আধ্যাত্মিক যাত্রা, তোমার শক্তি এবং তোমার দুর্বলতাগুলিকে আন্তরিকভাবে আলিঙ্গন করে। এটি বিকাশের 4টি শক্তিশালী ধাপ রয়েছে। প্রথমত, নিজেকে বন্ধুত্ব করুন। নিজেকে ভালোবাসা এবং সমর্থন দিন, ঠিক যেমন আপনি আপনার প্রিয় বন্ধুকে উৎসাহিত করেন। আপনার ছোট ছোট জয়ের প্রশংসা করুন। সম্ভবত আপনি আজ কাউকে সাহায্য করেছেন বা কোনো কঠিন কাজ সম্পন্ন করেছেন। নিজেকে প্রশংসা করুন। আপনার ভুল ক্ষমা করুন। যদি কিছু ভুল হয়ে যায়, তবে নিজেকে অভিশাপ দেওয়ার পরিবর্তে বলুন, ঠিক আছে, আমি শিখছি এবং আমি বেড়ে উঠছি। দ্বিতীয়ত, প্রতিদিন আত্মনিশ্চয়তা অনুশীলন করুন। প্রতিদিন সকালে আয়নায় তাকান এবং বলুন, আমি ঈশ্বরের আলো, আমি সম্পূর্ণরূপে যোগ্য এবং মূল্যবান। আমার মধ্যে একটি অমূল্য শক্তি আছে যা আমাকে প্রতিদিন আরও ভালো করে তোলে। এই শব্দগুলি আপনার অবচেতনের গভীরে ডুবে যায় এবং আপনার সম্পূর্ণ ব্যক্তিত্বকে রূপান্তরিত করে। তৃতীয়ত, আমি যথেষ্ট, এই অনুভূতিটি আলিঙ্গন করুন। নিজেকে বারবার বলুন, আমি যেমন আছি তেমনই সম্পূর্ণ। আমি আমার আত্মাকে প্রকাশ করার জন্য বেঁচে আছি। এই বিশ্বাস আপনার মুখে এক অনন্য উজ্জ্বলতা, আপনার চলাফেরায় আত্মবিশ্বাস এবং আপনার শক্তিতে গভীর ক্যারিজমা নিয়ে আসে। চতুর্থত, প্রতিদিন ধ্যানের সময় কাটান। আপনার আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য চুপচাপ বসে থাকুন এবং আপনার নিঃশ্বাসের উপর মনোনিবেশ করুন এবং আপনার মধ্যে চিরন্তন আলো কল্পনা করুন, ঈশ্বরের একটি অংশ। যখন তুমি সত্যি নিজেকে ভালোবাসো, তখন এই শক্তি তোমার চোখে, তোমার কথায় এবং তোমার উপস্থিতিতে প্রতিফলিত হয় এবং মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হয়। এখন তোমার জন্য একটি শক্তিশালী চ্যালেঞ্জ। আগামী 7 দিন ধরে প্রতিদিন সকালে হয় নাই তোমার চোখের দিকে তাকাও। হেসে জোরে বলো, আমি আমার আধ্যাত্মিক শক্তিকে আলিঙ্গন করি। ঈশ্বরের আলো আমার ভেতরে জ্বলজ্বল করে। আমি এই পৃথিবীতে ভালোবাসা, শান্তি এবং অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এসেছি। 7 দিন ধরে এই ছোট্ট অনুশীলনটি করো। তুমি তোমার আভা উজ্জ্বল দেখতে পাবে, তোমার শক্তি নেতিবাচক হয়ে উঠবে এবং তোমার জীবন একটি পরিপূর্ণ উদ্দেশ্যের সাথে পূর্ণ হবে। মানুষ কেবল তোমার উপস্থিতিই লক্ষ্য করবে না, বরং তোমার কাছে আসতে, তোমার সাথে সংযোগ স্থাপন করতে এবং তোমার কাছ থেকে অনুপ্রেরণা নিতে আগ্রহী হবে। যদি এই ভিডিওটি তোমাকে স্পর্শ করে অথবা যদি এটি তোমার ব্যক্তিত্বে একটি নতুন স্ফুলিঙ্গ জাগ্রত করতে অনুপ্রাণিত করে, তাহলে অনুগ্রহ করে মন্তব্যে তোমার চিন্তাভাবনা শেয়ার করো। আজ তুমি এই পদ্ধতিগুলির মধ্যে কোনটি গ্রহণ করতে যাচ্ছ তা আমাদের জানাও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমরা একসাথে আরও আধ্যাত্মিক রূপান্তরীকারী যাত্রা শুরু করতে পারি। তোমার জীবনে পরমহংস যোগানন্দের শিক্ষাকে আলিঙ্গন করো। তোমার আত্মাকে বিশ্বের সামনে উজ্জ্বল হতে দাও। ভালোবাসা, সত্য এবং শান্তির সাথে এই অনন্য যাত্রাটি উপভোগ করো। তোমার আধ্যাত্মিক চৌম্বকত্ব কেবল তোমাকেই নয়, তোমার চারপাশের সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। ধন্যবাদ। ওম।